কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমি আপনাদের বলে যাই যারা কীর্তন শুনছেন, কখন আসতে পারবো না পারবো আপনাদের বলতে পারবো না। আমার সময়ের খুব চাপ, এত চাপ প্রতি জায়গাতে আমার প্রচণ্ড চাপ আছে, কিন্তু আমি আগামীবার থেকে এত চাপ নেবো না। কারণ 365 দিনে 330 দিন গান করা মানে খুব কঠিন পরিশ্রমের ব্যাপার। শুধু আপনাদের আসন নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায় আগামীবার আমি বিদেশে যাব, এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তো আপনাদের কাছে নিবেদন রইল, যদিও আগামীবারে কিছুটা আমি কমিয়ে দেবার চেষ্টা করবো, অতটা চাপ নেবো না। কিন্তু আসতে পারি না পারি, আপনাদের একটা কথা আপনাদের বলে দিয়ে যাই। মায়েরা, এই জগতে কোনো মানুষ যদি সংসারে বিষ খায় তো হসপিটালে গেলে তার বাঁচার চান্স আছে। কিন্তু এ সংসারে কোনো মেয়ে ভালো কর্ম করছে, সংসারটাকে ধরে রেখেছে, তার কানে যদি পাড়ার কেউ বিষ ঢালে, ওই একা মরে না, গোটা সংসারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য বারবার আপনাদের বলে দিয়ে যাই, কারো কানের কথা, মুখের কথা নেবেন না কানে। আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, ও দেখতে পাচ্ছে না, আপনার কানে তোর স্বামী রোজগার করছে, তোর দেওয়ার বসে বসে খাচ্ছে, বলতে পারছিস না, অত বড় চেহারা নিয়ে ঘরে বসে খাচ্ছে, খেটে খেতে বল, তুই দিবি কেন? তখন তো আপনার মনে জেগে যাবে, সত্যি তো ঠিক বলছে। এই যে বিষ ঢালছে আপনার কানে, আপনি মহিষী নারীর মতো সেবা করছেন বাড়িতে, আপনার নাম আছে পাড়াতে, আপনাকে নষ্ট করছে। মানে আপনি বুঝতে চেষ্টা করতে হবে, আপনার কানে বিষ দিচ্ছে, এই বিষ আপনি নেবেন না। কোন মা? মায়েরা, তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলবেন। 14 বছর। আচ্ছা, কার জন্য গিয়েছিল? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলবেন। কৈকেয়ীর জন্য। রামায়ণের চরিত্র ঘাঁটলে আপনারা দেখবেন, কৈকেয়ীকে সবাই ভালো চোখে দেখে না, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে। কিন্তু রাজা দশরথের 3 স্ত্রী ছিল, আপনারা জানেন তো? কিন্তু আপনারা হয়তো জানেন না, রাজা দশরথে আরো 750টা স্ত্রী ছিল, রানী ছিল। 3 প্রধান ছিল, কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৈকেয়ীকে আপনারা ভালো চোখে দেখেন না, কিন্তু কৈকেয়ীর মতো পতিব্রতা নারী খুব কম আছে। আমার দিকে তাকাবেন, কৈকেয়ীর মতো পতিব্রতা নারী খুব কম। কারণ সম্বাসুরের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, কার বলুন তো? দশরথ রাজার। তখন তার আঙুলটা ক্ষয় হয়ে গিয়েছিল, এদিকে তাকাবেন। তো আঙুলটা পচে যাচ্ছিল, তো কবিরাজ বলল, তখন তার ডাক্তার ছিল না, কবিরাজ বলল যে আঙুলটাকে চুষে চুষে যে লালার দিয়ে পরিষ্কার করতে পারবে, তাহলে কিন্তু রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গেল, না স্বামী সব পারবো, এটা পারবো না। আচ্ছা সুমিত্রা, তুমি আর যা বলবে বলো, আমি সব পারবো। কিন্তু কৈকেয়ীর কাছে গেছে, স্বামী তুমি তো আমার সব, তোমার জন্য আমি কি না করতে পারি, এসো তোমার আঙুলটা দাও। কৈকেয়ীকে যারা অবজ্ঞা করে তাদের জন্য বললাম, কৈকেয়ীর চরিত্রটা দেখুন, পতিব্রতা নারী, ইতিহাসে লেখা আছে। আঙুলটাকে চুষে চুষে আঙুল ভালো করে দিল। রাজা দশরথ আনন্দ করে বলল, শোনো, তুমি সময় মতো আমার কাছে 2টো বর চেয়ে নিও, যা চাইবে আমি দিয়ে দেবো। স্ত্রী বলে উঠলো, স্বামীর কাছে আবার চাইতে হয় নাকি? আমার তো কর্তব্য তোমাকে ভালো করে দেওয়া, তা আমি তোমাকে চাইবো কেন? না না, তোমার যদি প্রয়োজন হয় তুমি চাইতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সে সময় মতো হবে, কোনো অসুবিধা নেই। মায়েরা এইদিকে তাকাবে, রাজা যখন রামচন্দ্র রাজা হবে, দশরথ কিছু মনে করবেন না, একদিন দশরথ সিংহাসনে বসে নিজেকে দেখছে আয়নার মাধ্যমে, এখানকার চুলগুলো পাক ধরে গেছে, তাকান আমার দিকে, এখানকার চুলগুলো পাক ধরে গেছে, আর আমার রাজমুকুটটা হেলে যাচ্ছে। রাজা দশরথ দেখছে, মানে রাজা দশরথ বুঝতে পারলো যে আমার আর রাজা হয়ে লাভ নেই, রাজমুকুটটা আমার কাছে থাকতে চাইছে না, এবার রামকে রাজা করে দেবো। বাবা যখন সংসার চালাতে পারে না, বয়স্ক হয়ে যায়, তখন বলে বাবা ছেলেকে বলে, তুই সংসারে হালটা ধর, উপায় তো নেই, আমি আর পারলাম না, আমার এবার শরীরে কুলাচ্ছে না। রাজা দশরথের অবস্থা ঠিক তাই। কি করলো দেখুন, যখনই রাজমুকুটটা হেলে গেল, মনে মনে ভাবলো এবার তোর দায়িত্ব দিয়ে দেবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন, সংসার চালাচ্ছেন, সংসারে মালিক হয়ে বসে আছেন, তাদের রাজমুকুটটা হেলছে কখন বুঝবেন বলুন তো? আপনাদের রাজমুকুট কখন হেলে গেছে বুঝবেন? একবারে পরিষ্কার বাস্তব কথা দিয়ে বুঝিয়ে দিই। দাদা ভাই, বাবা, আপনি কাজ থেকে ফিরেছেন রোদ্রে গরমে কষ্ট করে, আপনি রোদ্রে বাড়িতে ফিরলেন, বৌমাকে 1 গ্লাস জল চাইলেন,
রোদ্রে বাড়ি এসে 1 ঘন্টা পর 1 গ্লাস জল চাইলেন, যখন দেখলেন 1 ঘন্টা পর 1 গ্লাস জল এলো, তখন বুঝলেন আপনারও মুকুটটা কিন্তু হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। দেখে নেবেন বয়স্ক বাবা মা যারা আছেন, যখন সংসারে বৌমার কাছে ছেলের কাছে চাইবেন, যখন দেখবেন চাওয়ার সঙ্গে সঙ্গে আসছে না, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হচ্ছে, বিরক্ত হচ্ছে, তখন বুঝবেন এরাও আপনাকেও চাইছে না। পাক্কা কথা। রাজা দশরথ বলল কালকে রামকে রাজা করব। এখন খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, কিছু মনে করবেন না, ভালোর পেছনে মন্দ তো থাকে। কৈকেয়ীর খুব আনন্দ হচ্ছে, কিন্তু একজন মেয়ে কৈকেয়ীর কানে বিষ ঢালছে। জোরে বলুন মেয়েটির নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। কুজি মন্থরা কানের মধ্যে, কৈকেয়ী তুই সেবা করেছিলি, তো 2টো বর পাওনা ছিল না? বলে হ্যাঁ ছিল। তা কৌশল্যা যদি, রাম যদি রাজা হয়, কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হয়ে যাবি, কি দরকার আছে? বলে এক কাজ কর, আজকে তুই বাড়িতে গিয়ে না বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা ভাববে সবাই আনন্দ করছে, রাম রাজা হবে, কৈকেয়ী কাঁদে কেন? যে আমার যত্ন করলো, তোর কাছে কিছু চাইবে, যে কি ব্যাপার তুমি বলো কি চাইছো, কাঁদছো কেন? তখন তুই চেয়ে নিবি, বিষ ঢেলে দিয়েছে কানে। কুজি মন্থরা বিষ ঢাললো, কাঁদ তুই ঘরে বসে বসে। রাজা দশরথ বললো কৈকেয়ী কৈকেয়ী কি হয়েছে? কৈকেয়ী কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমার 2টো বর পাওনা আছে। কি বর? 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন। কৈকেয়ী আমি তোমার স্বামী, ইচ্ছা করলে তোমার পা ধরতে পারি, কিন্তু তুমি ছোট, আমি তোমার পা ধরতে পারবো না। অনুরোধ করি, যা করবে করবে, আমার রামকে বনবাসে পাঠিও না। রাম ছাড়া আমি যারা বাঁচবো না, রামে যে আমার হৃদয়, আমি মানি না। রামকে বনবাসে পাঠিয়ে দাও। কিন্তু কিছু মনে করবেন না, এর মধ্যেও শিক্ষা আছে, প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা আছে। আজকে বসে বসে কীর্তন শুনছেন, শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে মানুষ হাঁ করে সরে কেন? প্রত্যেকটা কথার মধ্যে একটা করে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? যদি কেউ কাউকে গালাগাল দেয়, ধরুন আপনি আমাকে গাল দিয়ে দিলেন, আমি তো বাড়ি চলে গেলাম, কিন্তু গালাগাল দেওয়ার পর বাড়িতে গিয়ে যদি আফসোস করেন, খুব ভুল করলাম গো, আমার খুব অন্যায় হলো, বলে ফেলেছি, একবার ফোন করে বলি দাদা আমার অন্যায় হয়ে গেছে। যদি এরকম বিবেক কারো থাকে, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন বলেছি ভালো করেছি, আরো বলবো, ও আসুক, ওকে 1000টা বলবো, আপনি ধ্বংস হয়ে গেলেন। কিন্তু আপনি খারাপ কাজ করার পর যদি আপনার ভেতরে একটা বিবেক জন্মায় যে আমি ভুল করেছি, আপনি মানুষ হবার চান্স পাবেন। কৈকেয়ী মা বলার পর থেকে ঘরে কাঁদছে রাত্রিবেলায়, আমি রামকে বনবাসে পাঠানোর কথা বললাম, কেউ জানতে পারুক আর না পারুক, অন্তর্যামী রাম জানতে পারলেন। সারা রাত্রি কৈকেয়ী ঘুমায় নাই, কি করে সকালে বলবো রামের বনবাস, রাজ্যাভিষেক হবে, কি করে বলবো? কৈকেয়ী ছটফট করছে, ভগবান রাম মনে মনে ভাবছে, মা তুমি যতই কাঁদো, যে যত কাঁদে, আমি যে তার কাছে তত যাই। রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা, মা তুমি কেমন আছো? রাম, এসেছিস বাবা? হ্যাঁ আমি রাম, দরজা খোলো। কি হয়েছে? তুমি বনবাস চাইতে পারছো না বাবার কাছে, সকালবেলায় চাইতে পারবে না? আমি তোমাকে কথা দিলাম মা, আমি বনবাসে যাব। কি জন্যে জানো? তুমি আমাকে বনবাসে পাঠাও, কত মুনি ঋষি মাথাটাকে নিচের দিকে করে, পাগুলো উপর দিকে করে আমার জন্য বসে আছে। তুমি যদি আমাকে বনবাসে পাঠাও, তোমার জন্য মুনি ঋষি উদ্ধার হবে। কথা দিলাম মা, 14 বছর বনবাস থেকে যখন ফিরে আসবো, সবার 3 জন মা আমাকে দেখতে যাবে, নিতে আসবে, সবার আগে তোমাকে প্রণাম করব, তোমার জন্য আমি মুনি ঋষিকে উদ্ধার করতে পেরেছি, প্রথম তোমাকে প্রণাম করব। কৈকেয়ী কিন্তু অনুমতি দিয়েছিল, মা রামচন্দ্র অনুমতি দিয়েছিল, মা তুমি এটা চেয়ে নাও। রামচন্দ্রের 14 বছরে বনবাস হয়ে গেল। ভরত তখন মামার বাড়িতে ছিল, এসে বলল, মা আজ থেকে কথা দিলাম তোমাকে মা বলবো না, রাক্ষসী বলবো। কেন? তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কৈকেয়ীকে মা বলে নাই, রাক্ষসী বলেছে 14 বছর। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকেও ত্যাগ করা যায়। যদি গুরুর গুরুত্ব না থাকে, সঙ্গে সঙ্গে ভরত বলে উঠল, মা আমি চললাম আমার দাদার কাছে বনবাসে গিয়ে। বলছে, দাদা তুমি ফিরে চলো।
রামচন্দ্র বলছে না, পিতৃসত্য পরিবারে 14 বছরের জন্য আমি এসেছি, আমি পূর্ণ হবে তবে আমি যাব, কথা রাখবো আমি যাব। সবাই লক্ষ্য করুন, 14 বছর পর রামচন্দ্র বনবাস থেকে আসছে, আর ভরত বলছে আমি সিংহাসনে বসবো না। বলছে তুই না বসলে রাজ্য চালাবি কি করে? রাজ্য চালাতে হবে, তোকে বসতে হবে। বলছে দাদা, যে সিংহাসনে বসেছো আমি সেই সিংহাসনে বসতে পারবো না, আমি যে তোমার ভাই, তুমি যে আমার দাদা। কত ভ্রাতৃত্ববোধ দেখুন। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি জগৎকে শিক্ষা দিলেন ভাইয়ে ভাইয়ে কেমন সম্পর্ক হয়, ভাই দাদাকে কেমন ভালোবাসে, দাদা কেমনকে ভাইকে ভালোবাসে। এ সংসারে ভাই তো কতখানি দাদাকে ঠকাতে পারে, আর দাদা কতখানি ভাইকে ঠকাতে পারে, এই কারবার তো আমাদের সংসারে চলছে। রামের শিক্ষা আমরা কিনি, প্রত্যেকটি কথায় কথায় রামের শিক্ষা আছে। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভরতকে বলল তুই যা, যেতে পারি দাদা, তোমার খরম যুগল আমায় দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো আর আমি নিচে বসে থাকবো। কেমন ভাই দেখুন। এখনকার যুগের ভাই হলে বলতো তোকে তো পরোয়া করি না, তুই 14 বছর নয়, তুই 28 বছর থাক, 30 বছর থাক, তুই যত থাকবি তত আমার মঙ্গল, আমি রাজা হয়ে যাবো। কিন্তু বলছে আমি সিংহাসনে বসবো না, সিংহাসনে তোমার খরম যুগল বসাবো, আমি নিচে বসে থাকবো, রাজ্য পরিচালনা করবো। 14 বছর পূর্ণ হয়ে গেল। মা বিমাতা কই কই প্রত্যেক দিন কেঁদেছিল, রাম তোকে বনবাসে পাঠানোর পর থেকে ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, তবে তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, সেদিন আমি বাম হাতে নেবো বিষের ভাণ্ড, ডান হাতে নেবো নবনীর ভাণ্ড। তুই আমায় মা বলে ডাকলে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করবো। তবু তো বুঝবো মৃত্যু আমার যেখানে সেখানে হয় নাই, ভগবানের চরণতলে হয়েছে আমার মৃত্যুটা। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, ভক্তগণ সবাই মিলে গাইছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রামচন্দ্র বনবাস থেকে আসছে, কথা দিয়েছে তোমাকে আগে প্রণাম করব, কিন্তু বিমাতা কই কই মনে মনে ভাবছে তুই যদি আমাকে প্রণাম না করিস, আমাকে মা বলে না বলে রাখিস, বিষ আমি তুলে দেবো আমার মুখে, মা বললে তোকে আমি নবনী তুলে দেবো। কেঁদে কেঁদে বলছে রাম একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে রা। মামা বলে ডাকে রে রাম। ওরে ধ্বনি।
নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাকে নারী জনম ধন্য হবে। ভগবান বলে কথা এসেই জড়িয়ে ধরেছে মা। কই কই বললো তুই আমায় মা বলে ডাকলি, আমার গর্ভে জন্ম নিস তাই তুই আমায় মা বলেছিস, কত আমার আনন্দ হলো। রাম কেউ কোথাও নেই, আমাকে কথা দে কি আমার গর্ভে জন্ম নিয়ে আমার দুগ্ধ পান করে তুই আমায় নারী জন্ম সার্থক করবি, কথা দিলাম। আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুমি কংসের কারাগারে দৈব কি হবে, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। দৈব কি বললো বাবা আমার স্তন দুগ্ধ পান করবি না কেন? মনে পড়ে একটা অন্যায় তুমি করে ফেলেছি, বাবারা জানেন, মনে পড়ে দিলে মনে পড়বে আপনাদের, মায়েরা বলবে। যখন কৌশল্যা দেখলো রাম আমার রাজা হচ্ছে, এই রাম বনবাসে যাচ্ছে, কৌশল্যা তো পাগলিনী হয়ে গেছে, ছুটতে ছুটতে সে এক বাটি দুধ নিয়ে এসেছিল, রাম খা, 14 বছর বনে যাবি আর তো খেতে বলতে পারবো না, যদি না বাঁচি আমার হাতে একটু দুধ খেয়ে যা। কই কই তখন দুধের বাটিটাই খেয়ে বলেছিল দুধ দিবি ছেলে, এত প্রেম কিসের তোর ছেলের মধ্যে, দুধ দিবি তুই? দুধের বাটিটাকে কেড়ে ফেলে দিয়েছিল। ভগবান সেদিন বলেছিল অন্যায় করে ফেললে তুমি মা, দুধের বাটি কেড়ে নিয়েছিলে তুমি, তোমার দুধ আমি গ্রহণ করবো কি করে? মা যদি ছেলে জন্ম দেয়, বাচ্চা যদি মরে যায়, মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি গড়গড় করে পড়ে। কিংবা কোনো মা বাচ্চা জন্ম দিয়ে তার বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, তাহলে তার মায়ের স্তনদুগ্ধ দেখবেন গড়গড় গড়গড় করে মাটিতে পড়ে। তো কই কই বলেছিল যে আমি যখন দৈবকী হব তুই কৃষ্ণ হবি, জন্ম নিবি, আমার কোলে দুগ্ধ পান করবি না, সেই দুগ্ধ যে মাটিতে গড়গড় করে পড়বে ওটার অবস্থা কি হবে? রামচন্দ্র বলল মা কথা দিলাম, যে মাটিতে তোমার স্তনদুগ্ধ পড়বে সেই মাটিতে কলিযুগে মহাপ্রভুর যে ভোগ হবে সেই ভোগের মালসাটা তৈরি হবে ওই মাটি থেকে। এই যে আপনারা ভোগের মালসাগুলো দেখছেন, এই মালসাটা কোথা থেকে তৈরি হলো? মাটিটা ওই কই কই যে দৈবকী হলো, স্তনদুগ্ধ মাটিতে পড়েছিল, ওই মাটি থেকে জন্ম নিল মালসা। প্রত্যেকটি কথার মধ্যে একটা একটা করে তত্ত্ব আছে, যুক্তি আছে, শুধু জানার জন্য আসতে হবে। আমি বারবার সবার কাছে একই কথা বলি, কীর্তন শুনতে আসবেন, জানবেন, শুনবেন, অপর কি বলবেন। ছেলেকে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে গেছেন, যদি জিজ্ঞেস করেন দুর্গার 10টা হাত, কার্তিকের 2টো কেন বাবা? ধরুন আপনি বাবা হয়েছেন, আপনি ছেলেকে দুর্গা মন্দিরে নিয়ে গেছেন, এখন যদি প্রশ্ন করে আপনার বাচ্চাটা যে সরস্বতীর 2টো হাত, লক্ষ্মীর 2টো হাত, দুর্গা কেন 10টা হাত, আপনি কি বলবেন? ওসব জেনে তো লাভ নেই, চল বাড়ি চল। আপনাকে জানতে হবে না, ধর্ম করবেন, ধর্ম সম্পর্কে জানবেন না, প্রবীণও জানছে না, নবীনও জানছে না, ধর্মটা তো নিচের দিকে চলে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ বাচ্চা থেকে দেখতে পাচ্ছে, আমি কিছু মনে করবেন না, বাচ্চা থেকে জেনে গেছে সব কিছু, আমি যাচাই করে দেখে নিয়েছি, বাচ্চা থেকে জেনে গেছে, আমাদের জানতে পারছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হবে মহাপ্রভু, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াই গৌরাঙ্গ হব, নদিয়াই গৌরাঙ্গ হব, নদিয়াই গৌরাঙ্গ হব, যদি নদিয়াই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়াই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়াই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়াই গৌরাঙ্গ হব। ও যা যা চরি ধর্ম শিখাইব, হে দয়া করো বলে, ওগো নদিয়াই গৌরাঙ্গ ও হব, যা যা হে দয়া করো বলে, নদিয়াই গৌরাঙ্গ হব, ও যা যা হে দয়া করো বলে। নদিয়াই গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো? রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য সেদিন মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বৈব নমা বলে তোদের ভিক্ষার জোরে মাথায়
মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নিব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াইব। দরে 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 বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। মহাপ্রভাতকে স্মরণ করে আছেন, পদকর্তা বললেন ভাবটি কেমন দেখো। আজ ব্যাকত গো রাঙ্গয়ন ধ্বনি ওরে গো গো রঙ্গয়ন আমি রে। আজ ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। আজ ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। আজ ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। আরি ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। ব্যাপত আজ ব্যাপত গো রাঙ্গয়ন হবে রে। आए दागिनी दागिनी ताकड़ा दागिनी ताका तुम तुम के देन ताकड़ा जागरू ताकड़ा तक को देखिनी ताकरू ताकड़ा तक को देखिनी कोत्ता ता कोता के घट कोता के दागिनी दा कोता के दागिनी दा कोता के दागिनी 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 ताकड़ा दागिनी ताका तुम तुम के देन ताकड़ा जागरू ताकड़ा तक ताकरू ताकड़ा तक को देखिनी कोत्ता ता कोता के घट कोता के दागिनी दा कोता के दागिनी दा कोता के दागिनी আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে। 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 আজ ব্যাকত গো আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে। আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে। আজ ব্যাপত গো রাঙ্গয়ন ভাবে রে। ব্যাপত গো ব্যাপত গো রাঙ্গয়ন ভাবে রে। আজ ব্যাপত গো রাঙ্গয়ন ভাবে রে। ব্যাপত গো ব্যাপত গো রাঙ্গয়ন ভাবে রে। আজ ব্যাপত গো রাধা রানী কি চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ
জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চল রে চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন শিব দেব শিব নিকুঞ্জ গণ কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। শ্রীনন্দে নন্দন যে যেথায় হোলি খেলে আমার আজি যে থাই হরি খেলে আমার সে নন্দে নন্দন। চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা নিমেষের মনে। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবল। ও জানি তো গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। গোপালকে কোলে লইয়া খাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে নবতন মধু মাখামাখি সেজে